হে এভরিওয়ান, গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে একটা সেন্টেন্সে ক্লজকে কীভাবে চিনব এবং প্র্যাকটিস সহ আমরা আলোচনা করেছি। আজকে আমাদের মেনলি আলোচনা রয়েছে যে ক্লজকে কয় ভাগে ভাগ করা যায় এবং তার সঙ্গে সঙ্গে আজকে আমাদের মেন ফোকাস হবে নাউন ক্লজ। নাউন ক্লজ কীভাবে চিনব এবং নাউন ক্লজকে ব্যবহার করে কি করে আমরা দুটো সেন্টেন্সকে যুক্ত করব। চলো শুরু করা যাক। আমাদের কাছে এর আগে যে আলোচনা করেছিলাম সে ক্লজ নিয়ে আলোচনা করেছিলাম, আর আমি বলেছিলাম যে কোনো সেন্টেন্সে ক্লজকে যদি খুঁজতে হয় তাহলে আমাকে একটা কাপল খুঁজতে হবে। কার? সাবজেক্ট এবং ভার্বের। সাবজেক্ট এবং ভার্বের এই কাপলটা একটা সেন্টেন্সের জটা আছে, তার মানে 6টা ক্লজ আছে। ঠিক আছে, তো এই ক্লজকে ভাগ করার আগে একটা জিনিস আমরা দেখি কি, যে সেন্টেন্স যদি গঠন করতে যাই তো সেন্টেন্স গঠন করতে গেলে আমাদের কী কী লাগবে, বেসিক ফান্ডামেন্টাল স্ট্রাকচার আমাদের কি বলে যে এই 3টা জিনিস লাগবে, এই 3টা এলিমেন্ট লাগবেই। তো দেখো তো সাবজেক্ট ভার্ব তো লাগছেই, তার মানে একটা সেন্টেন্স গঠন করতে গেলে মিনিমাম একটা ক্লজ থাকা আবশ্যক। ঠিক আছে, তাহলে একটা তো কাপল থাকতেই হবে, তো একটা যখন আসে তখন নিশ্চয়ই একটা ক্লজ থাকবেই। ঠিক আছে, তাহলে বলতে পারি যে ক্লজ ছাড়া সেন্টেন্স গঠন করা সম্ভবই না। তার মানে এই সেন্টেন্স গঠন করতে গেলে মিনিমাম একটা ক্লজ লাগবে। যদি ক্লজকে আমরা ভাগ করতে যাই তাহলে কিন্তু দেখো তো আমরা কী কয়ভাবে ভাগ করতে পারবো। ক্লজকে আমরা ভাগ করতে পারবো মেনলি দুই রকমভাবে। আমরা বলেছিলাম মেন ক্লজ একটা, এটা এর আগে আলোচনা হয়েছিল। তারপর আমি বলেছিলাম কোঅর্ডিনেটিং ক্লজ, তারপর আমরা বলেছিলাম সাবঅর্ডিনেট ক্লজ। তো বিষয়টা হচ্ছে যে ক্লজকে ভাগ করার প্রয়োজন পড়লো কেন, সামান্য একটা রিভিশন আমরা আলোচনা করে নিই, তারপরে নাউন ক্লজের দিকে এগোবো। ক্লজকে ভাগ করার আমাদের দরকার পড়লোই বা কেন আমরা দেখো তো ক্লজকে ভাগ করার দরকার এই জন্যই পড়লো যে আমরা যদি বলতে যাই যে সেন্টেন্সকে স্ট্রাকচারগত কয় ভাগে ভাগ করা যায়, বলেছিলাম 3 ভাগে, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। তো ওই জায়গায় যদি আমরা কোনো সেন্টেন্সকে কমপ্লেক্সে পরিণত করি, দেখো তোমাদের থাকবে এরকম পরীক্ষাতে দুটো সেন্টেন্স দেওয়া থাকবে আর বলা যাবে দুটো সেন্টেন্সকে একটা কমপ্লেক্স বাক্যে পরিণত করে, এরকম পরীক্ষায় থাকে। তো মেনলি বলা যায় যে কমপ্লেক্স সেন্টেন্স গঠন করতে গেলে আমাদের মিনিমাম একটা মেন ক্লজ লাগবে, আর মানে একটাই মেন ক্লজ থাকবে। একটা সেন্টেন্স, একটা কমপ্লেক্স সেন্টেন্স মানে একটাই মেন ক্লজ থাকবে, আর তার সঙ্গে কি থাকবে, একটা সাব ক্লজ থাকবে। তার মানে কমপ্লেক্স বাক্য যদি গঠন করতে যাই তাহলে আমাদের কি লাগছে, আমাদের একটা মেন ক্লজ লাগছে, মানে লাগবেই, কম্পালসারি। আর তার সঙ্গে এই সাব ক্লজ, তার সঙ্গে এই সাব ক্লজ কী থাকবে বলো তো, যুক্ত থাকবে। কি দিয়ে? বাইন্ডার দিয়ে। আর এই বাইন্ডার কী কী আমরা এর আগে আলোচনা করেছিলাম, যারা এর আগের ক্লাসটা দেখোনি তারা অবশ্যই আগের ক্লাসটা দেখো, যে একটা মেন ক্লজের সঙ্গে একটা সাব ক্লজ যুক্ত থাকবে এবং সেটা কি সেন্টেন্সে পরিণত করবে, কমপ্লেক্সে পরিণত করবে। তাহলে ভেবে গেলাম যে মেন ক্লজ এবং সাব ক্লজের আমাদের গুরুত্ব কী, যে মেন ক্লজ এবং সাব ক্লজ আমাদের একটা কমপ্লেক্স বাক্য গঠন করতে লাগছে। ঠিক আছে, আর কোঅর্ডিনেটিং ক্লজটা কি? কোঅর্ডিনেটিং ক্লজটা কী বলতো, যে কোঅর্ডিনেটিং ক্লজটা হচ্ছে তোমার যে আমাদের কাছে দুটো মেন ক্লজ থাকবে, আমাদের কাছে দুটো মেন ক্লজ থাকবে, আর এই দুটো মেন ক্লজ কী দিয়ে যুক্ত থাকবে, এটা লিঙ্কার দিয়ে যুক্ত থাকবে। আর লিঙ্কার আমি কী বলেছিলাম, লিঙ্কার আমি বলেছিলাম ফ্যান বয়েজ। ঠিক আছে, আর আমি এটাও বলেছিলাম বাইন্ডার এবং লিঙ্কার কখনো এক নয়। বাইন্ডার সবসময় আলাদা জাতীয় ক্লজকে যুক্ত করে আর লিঙ্কার সমজাতীয় ক্লজকে যুক্ত করে। তো কোঅর্ডিনেটিং ক্লজ কোনটা বলবো, যেটা দুটা মেন ক্লজ থাকবে। আর যেখানে যেখানে মেন ক্লজ বর্তমান সেখানে সেখানে কি সাব ক্লজ আসতে পারে না? আমার মনে হচ্ছে পারে, তাই না? সাব ক্লজ আসতে পারে, আর এই সাব ক্লজে আসার আগে কী নিবে, একটা বাইন্ডার নিবে, তাই না? এভাবে বাক্য গঠন হতে পারে। ক্লিয়ার? এবার সাব ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ নিয়ে আলোচনা করার সময় বলেছিলাম যে আমি যদি সাব ক্লজ কোনটাকে বলবো, যে ক্লজ তার মানে কি সাবজেক্ট আর ভার্ব থাকবে। ঠিক আছে, তো সাবজেক্ট ভার্ব তো মেন ক্লজেও আছে, তাই না? মেন ক্লজে তো সাবজেক্ট ভার্ব থাকবে। তবে সাব ক্লজ কোনটাকে বলবো, দেখবে সর্বদা সাব ক্লজের আগে দেখবে একটা বাইন্ডার থাকবেই, একটা বাইন্ডার থাকবে, ওটাকে আমরা সাব ক্লজ বলবো। ঠিক আছে, আর বাইন্ডার কারা আমি বলেছিলাম, WH ওয়ার্ড, তার সঙ্গে ড্যাট নিয়ে নাও, আর কিছু কিছু ওয়ার্ড আছে, ইফ, আনটিল, আনলেস, তাই না? আরও অনেক আছে, এগুলো পরবর্তী ক্লাসে আলোচনা করব। তো এগুলো আমাদের কাছে রয়েছে। এবার বিষয়টা হচ্ছে যে এই মেন ক্লজের কিন্তু কোনো প্রকারভেদ নাই, কোঅর্ডিনেটিং ক্লজের কোনো প্রকারভেদ নাই, কিন্তু সাবঅর্ডিনেট ক্লজে কিন্তু প্রকারভেদ রয়েছে। সাবঅর্ডিনেট ক্লজের প্রকারভেদ কটা রয়েছে, এটাকে আমরা 3 ভাগে ভাগ করি। এটাকে আমরা বলবো কি, নাউন ক্লজ, একটাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ ক্লজ, আর একটাকে আমরা বলবো অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে দেখলাম যে আলটিমেট যে ক্লজকে ভাগ করা যায়, যে ক্লজের প্রকারভেদ রয়েছে সেটা সাবঅর্ডিনেট ক্লজে রয়েছে। সাবঅর্ডিনেট ক্লজের প্রকারভেদ কটা, 3টা, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। এবার আমরা ঘুরিয়ে বলতে পারি নাউন ক্লজ মানে কি, সাবঅর্ডিনেট ক্লজ, অ্যাডজেক্টিভ মানে কি, সাবঅর্ডিনেট ক্লজ, আর সাবঅর্ডিনেট ক্লজ মানে কি, যে সাবজেক্ট ভার্ব তো আছেই, তার সঙ্গে বাইন্ডার আছে, সাবজেক্ট ভার্ব তো আছেই, তার সঙ্গে বাইন্ডার আছে, সাবজেক্ট ভার্ব তো আছেই, তার সঙ্গে বাইন্ডার আছে। এবার আমাদের শিখতে হবে
যে কোনটাকে নাউন ক্লজ বলছি, কোনটাকে অ্যাডজেক্টিভ ক্লজ বলছি। এবার বিষয়টা যে এটাও শিখতে হবে যে নাউন ক্লজকে ব্যবহার করে কিভাবে দুটো সেন্টেন্সকে আমরা কমপ্লেক্স বাক্যে পরিণত করব। পরীক্ষায় আমাদের এটাই আসে। তো চলো আলোচনা শুরু করি। নাউন ক্লজ শুরু করার আগে আমি বেসিক কিছু নাউন সম্পর্কে আলোচনা করি। আচ্ছা বলো তো যে কোনো সেন্টেন্সে যে নাউন ব্যবহার হয়েছে আমরা কি করে চিনতে পারবো বলো তো? নাউনকে চেনার উপায় কি? নাউন তো একটা পার্টস অফ স্পিচ। তো নাউন মানে নেমিং ওয়ার্ড, ঠিক আছে? নাউন মানে নেমিং ওয়ার্ড, যে ওয়ার্ড দ্বারা নাম বোঝে তাকে নাউন বলি। তো বিষয়টা হচ্ছে এই নাউনকে আমরা চিনি কীভাবে? এই নাউনকে চেনার উদ্দেশ্য কী জানো? মানে অ্যাকচুয়ালি আমাদের শর্ত কী রয়েছে যে এই যে ভার্ব রয়েছে, এই ভার্বকে যদি আমি হু দিয়ে প্রশ্ন করি, হট দিয়ে প্রশ্ন করি আর হুম দিয়ে প্রশ্ন করি, এই তিনটা প্রশ্নের উত্তর যে ওয়ার্ড বেরিয়ে আসবে বা এই তিনটা উত্তর যে অ্যান্সারটা বেরিয়ে আসবে সেই অ্যান্সারটাকে আমরা সর্বদা নাউন বলি, ঠিক আছে? এই অ্যান্সারটাকে আমরা নাউন বলি। ক্লিয়ার? তো এবার নাউন কোথায় কোথায় ব্যবহার হয়? নাউন সাবজেক্টে ব্যবহার হয়। কেন? সাবজেক্টে নাউন বা প্রোনাউনকে থাকতেই হবে কম্পালসারি। আর অবজেক্টে কী হয়? অবজেক্টেও নাউন বা প্রোনাউন থাকে, ঠিক আছে? তো অবজেক্ট পজিশনে বলতে গেলে অবজেক্ট পজিশনে নাউন বা প্রোনাউন নাও থাকতে পারে, কিন্তু অবজেক্টের কথা যদি বলতে যাই তাহলে অবজেক্টে নাউন বা প্রোনাউন থাকে। এবার দেখো আমি যদি নাউনকে বেসিক তিনটা জিনিসে ভাগ করতে যাই, যে সাপোজ আমি ভাগ করলাম একটা কি নাউন ওয়ার্ড, একটাকে আমি ভাগ করলাম নাউন ফ্রেজ, আর একটাকে আমি ভাগ করলাম নাউন ক্লজ। দেখো এই তিনটাকে আলাদা আলাদা কী করে চিনতে শিখবো। নাউন ওয়ার্ড বলতে বোঝায় যে এই তিনটারই উত্তর তবে সিঙ্গেল ওয়ার্ড বোঝাবে। তাহলে কি বোঝাবে আমাদের? শুধুমাত্র সিঙ্গেল ওয়ার্ড বোঝাবে। আচ্ছা দেখি, আমি তো বলতে যাই রাজন ইজ এ বয়, ঠিক আছে? এখানে দেখো তো আমি যদি এই ভার্বকে প্রশ্ন করতে যাই যে হু ইজ হু, হু ইজ হু, তো দেখো হু এর উত্তর যে দিল সেই নাউন। সে আমরা এমনিতে বুঝতে পারছি স্যার রাজন তো নাউন বোঝাচ্ছে, ভালো কথা, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে কঠিন ওয়ার্ড চলে আসলে আমরা ধরতে পারি না। কিন্তু দেখো হু এর উত্তর দেওয়া মানে ও কী হয়ে গেলো? নাউন। এর হু এর উত্তর দেওয়া মানে কী হলো? নাউন। আমি যদি বলতে চাই দেখো স্নেক ইজ নট এ র্যাট, দেখো তো আমি বাক্যটা লিখলাম হট ইজ নট হট, দেখো হট ইজ নট হট, দেখো তো। এবার দেখো তো এখানে সিঙ্গেল ওয়ার্ড বেরোচ্ছে হটটা, দেখো এখানে বলতে পারি হুটা শুধুমাত্র মানুষের ক্ষেত্রে, আর হটটা হচ্ছে তোমার প্রাণীর ক্ষেত্রে, আর হুমটা হচ্ছে হুয়েরই অবজেক্টিভ ফর্ম, ঠিক আছে? এবার দেখো তো এখানে আমাকে নাউন ওয়ার্ড খুঁজতে গেলে দেখো যেভাবে আমি এই জিনিসটা প্রয়োগ করলাম, আমি নাউন ফ্রেজও ঠিক ওই একই জিনিস প্রয়োগ করব। যেমন আমি যদি বলতে যাই রাজন উইথ হিজ ফ্রেন্ডস অ্যাটেন্ড দ্য ক্লাসেস ডেলি, দেখো একটা বাক্য লিখলাম। এখানে ভার্বকে ধরো, ভার্ব এই যে ধরলাম, এই ভার্ব উত্তর হু দিয়ে প্রশ্ন করো যে হু অ্যাটেন্ডস হট, দেখো এভাবে আসে না? তো এই হুয়ের উত্তর কটা দিচ্ছে দেখো তো, হুয়ের উত্তর আমাকে এই পুরোটা দিচ্ছে না, আর পুরোটার মধ্যে দেখো 1 2 3 4 চারটা ওয়ার্ড আছে। তার মানে ফ্রেজ মানে কি বলেছিলাম? ফ্রেজ মানে হচ্ছে আমাদের কাছে কি মোর দ্যান ওয়ান ওয়ার্ড, ঠিক আছে? এখানে দেখো তো যে হুয়ের উত্তর দেওয়া মানে নাউন, বাস আমি কিচ্ছু ভাববো না, হুয়ের উত্তর দেওয়া মানে নাউন, আর কিচ্ছু ভাবতে যাবো না। এবার হুয়ের উত্তর তো নাউন পেলাম বটে, কিন্তু এই হুয়ের উত্তরের মধ্যে দেখো আমি চারটা ওয়ার্ড পেয়ে গেছি, কারণ একের বেশি ওয়ার্ড পেয়ে গেছি, কারণ ওটাই হলো আমাদের ফ্রেজ। আমি নাউন ফ্রেজের ডিটেলস আলোচনা করেছি, তোমরা ভিডিও অবশ্যই দেখো, আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো লিঙ্কটা। এবার দেখো হু ইজ হট, দেখো হু অ্যাটেন্ডস হট, কে কি অ্যাটেন্ড করে, দেখো দা ক্লাসে দেখো দুটো ওয়ার্ড বেরিয়ে গেল না? তো দুটো ওয়ার্ড বেরিয়ে দেখো হটের উত্তর মানে কি নাউন, আর দেখো দুটো ওয়ার্ড বেরিয়ে গেছে তার মানে কি ফ্রেজ। অ্যাকচুয়ালি দেখো এখানে এ র্যাট আছে, তো এই র্যাটকে একসঙ্গে কিন্তু আমি নাউন ফ্রেজ বলতে পারি, এ বয় একসঙ্গে আমরা নাউন ফ্রেজ বলতে পারি, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। আমাদের কাছে মেনলি হাতিয়ার কি? মেনলি হাতিয়ার এই তিনটা ভার্ব দিয়ে কোশ্চেন করো, অ্যান্সার পাবা। সিঙ্গেল ওয়ার্ড অ্যান্সার পেলে গেলে নাউন ওয়ার্ড, যদি মোর দ্যান ওয়ান ওয়ার্ড পেয়ে যাও তাহলে নাউন ফ্রেজ, আর যদি সাবজেক্ট ভার্ব একসঙ্গে পেয়ে যায় তাহলে ক্লজ। আমি অবশ্যই উদাহরণ দিচ্ছি, ঠিক আছে? এর উদাহরণ দাও। আমি যদি বলতে যাই এই বাক্যটা দেখো, এখানে যে ভার্ব রয়েছে নোজ, এর সাবজেক্ট কোনটা? এর সাবজেক্ট এটা, তাহলে এই সাবজেক্ট ভার্ব দুটো মিলে একটা ক্লজ গঠন করেছে। এবার এখানে দেখো তো সি কেম, দেখো এটাও সাবজেক্ট, এটাও ভার্ব, এই ভার্বের সাবজেক্ট কি? এটা, তাই না? তাহলে এটাও কী করেছে? এরাও কিন্তু একটা ক্লজ গঠন করেছে। তাহলে এই সেন্টেন্সে দেখো দুটো ক্লজ পাচ্ছি। এবার এই সেন্টেন্স যদি স্ট্রাকচারগুলো দেখতে যাই তো সব ক্লজ কোনটা বলো তো? এই ক্লজের আগে দেখো কী আছে? এটা হোয়াইট বাইন্ডার আছে, তাহলে এটা আমাদের নিঃসন্দেহে কী হয়ে গেল?
সাব ক্লজ হয়ে গেল, তাই না? এবার নাউন কি করে পেলাম এটা ভালো করে দেখো। আমি যদি এই নোজটাকে, এই ভার্বটাকে যদি আমি যদি হট দিয়ে কোশ্চেন করি, তো হটের অ্যান্সার কি পুরোটা আসে না? বলো তো, হটের অ্যান্সার আমি বলি রাজান নোজ, রাজান কি জানে, বলো রাজান কি জানে। তো হটের উত্তর মানে পুরোটা, যে কেন সে এসেছিল, তো হটের উত্তর দেওয়া মানে কি নাউন। ক্লিয়ার? এবার দেখতে গেলাম যে হটের উত্তর দিতে গিয়ে ওখানে যে লেখাটা আছে, লেখাটা সাবজেক্ট ভার্বকেও পেয়ে গেছি, তো সাবজেক্ট ভার্ব পেয়ে যাওয়া মানে কি ক্লজ পেয়ে গেলাম। ক্লিয়ার? এই ভিত্তির উপরে নির্ভর করছে তোমার নাউন ক্লজ। আশা করি বুঝতে পেরেছো। এবার প্রত্যেকটা পয়েন্ট আমি ধরে ধরে বলছি যে কোথায় নাউন কীভাবে ব্যবহার হয়, ঠিক আছে? কেমন দেখো, সাবজেক্টে কীভাবে নাউন ক্লজ পাবো, অবজেক্টে কীভাবে নাউন ক্লজ পাবো, আমি পয়েন্টে পয়েন্টে আমি আলোচনা করছি। তোমাদের কাছে দুটা মেন পয়েন্ট নিয়ে এসেছি। দেখো, যে একটা সাবজেক্ট হিসাবে ভার্বের সাবজেক্ট হিসাবে কীভাবে ব্যবহার হবে, আর একটা ভার্বের অবজেক্ট হিসাবে কীভাবে ব্যবহার হবে। দেখো এখানে দেখো তো, যে এই যে ওয়ানটা আছে, আই ওয়ান্ট, তো এই ওয়ান্টের সাবজেক্টকে আই, এটা ভার্ব, এই দুজন মিলে কি হলো, একটা ক্লজ গঠন করেছে। ক্লিয়ার? ভালো কথা। দেখো তার আগে কি আছে, বাইন্ডার আছে, তাহলে এটা ক্লজটা আমাদের কী হলো, সাব ক্লজ। ভালো কথা। কিন্তু এই যে ইজ আছে, এই ইজের সাবজেক্ট কোনটা বলো, এই ইজের সাবজেক্ট কোনটা? আচ্ছা, এই ইজের সাবজেক্ট কি এই পুরোটা নয়? দেখো তো, এই পুরোটাকে ইজের সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়নি। দেখো তো, যে আমি তো বলতে যাই যে হট ইজ এ ড্রিঙ্ক, হট ইজ এ ড্রিঙ্ক, তাহলে যেটা আমি চাই সেটাই ড্রিঙ্ক, তাই না? তো দেখো এই সাবজেক্ট, এই হটের উত্তর দেওয়া মানে তো নাও, আর এর ভিতরে দেখো কি আছে, এর ভিতরে দেখো সাবজেক্ট ভার্ব আছে, অনেক ক্লজ। আর এমনি বেসিক্যালি বলতে চাই, যদি এটা ভার্ব ধরি, ভার্বের সাবজেক্ট মানে নাউন ক্লজ, সরি নাউন, সাবজেক্ট মানে কি নাউন, আর তার মধ্যে কি সাবজেক্ট ভার্বের কম্বিনেশন আছে, তার মানে ক্লজ আছে। ঠিক আছে, বিষয়টা বুঝতে পেরেছো? এবার বিষয়টা দেখো, তার আগে হট লাগানো মানেটা কি? যদি আমি এখানে হট না লাগাতাম আর যদি আমি এভাবে ছেড়ে দিতাম তাহলে হতো না। কেন? একটা সাবজেক্টে পরপর দুটো ভার্ব হয়ে গেল, পরপর দুটো ভার্ব কোনোদিনই বসে না। মানে আমি এর কথা বলছি, মানে অক্সিলারি ভার্ব মেন ভার্ব বসে, কিন্তু মেন ভার্ব বসবে না, অক্সিলারি ভার্ব বসবে না, কিন্তু মেন ভার্বটা আগে বসবে না, অক্সিলারি ভার্বটা পরে বসবে না, এরকম বলছি আর কি। ঠিক আছে, তো বিষয়টা দেখো, এই ইজের সাবজেক্ট হিসেবে এটা চলে এসেছে। এটা কিন্তু ভাঙতে যায় তার কীভাবে বলো তো, যে আই ওয়ান্ট সামথিং, ঠিক আছে, বাস ইট ইজ এ ড্রিঙ্ক, ইট ইজ এ ড্রিঙ্ক। দেখো আমি জিনিসটা ভাঙতে পারি এভাবে, এই ইটটা বলতে কি যেটা আমি চাই। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। দ্বিতীয় দেখো, বলছে দেখো হি লাইট, এটা V2, এই V2 এর সাবজেক্ট কোনটা? এই হি, তাই না? তো এই সাবজেক্ট এই ভার্ব দুটো মিলে কী তৈরি হয়েছে? ক্লজ, তাই না? ক্লজ তৈরি হয়েছে। আর এই ক্লজের দেখো বাইন্ডার আছে, তার নিশ্চয় এটা কোন ক্লজ? এটা নিশ্চয় আমাদের কাছে হয়ে গেল কি সাব ক্লজ। এরকম বুঝতে আমাদের অসুবিধা নাই। কিন্তু এই যে প্রুভড রয়েছে, এটাও তো একটা ভার্ব। বলো এই ভার্বের সাবজেক্ট কোনটা? এই ভার্বের সাবজেক্ট কি পুরোটা নয়? দেখো এই পুরোটা কি সাবজেক্ট নয়? এই পুরোটাকে প্রুভের সাবজেক্ট নয়? তো সাবজেক্ট মানে কি নাউন। অথবা আমি বলছি যে হট প্রুভ ট্রু, তবুও আমি কি হটের অ্যান্সার পাচ্ছি, তাহলে নাউন। আর সাবজেক্টের ভিতরে দেখো সাবজেক্ট আর ভার্ব পেয়ে গেছে, তার মানে কি ক্লজ। তাহলে কীভাবে দেখো ইউজ হয়েছে। তারপরে দেখো হু টেলিফোনড মি, দেখো টেলিফোনড মি ইজ এ, বলো এই ইজ এ সাবজেক্ট কোনটা? আর আমি হুইয়ের জায়গায় ধরলাম মিস্টার এক্স, তাহলে এটাও সাবজেক্ট পেয়ে গেলাম, এটাও ভার্ব পেয়ে গেলাম, তাহলে একটা ক্লজ পেয়ে গেলাম, তাই না? এই হুটা রিফ্লেক্সিভ হিসাবে কাজ হয়েছে, এখানে বাইন্ডার হিসাবেও কাজ করছে আর সাবজেক্ট হিসাবেও কাজ করছে। তো এখানে দেখো তো, এই ইজের সাবজেক্ট কোনটা? এই ইজের সাবজেক্টটাকে পুরোটা নয়, কোনটা মিস্ট্রি? কি মিস্ট্রি? বলো কি মিস্ট্রি? যেটা কে ফোন করেছে সেটাই মিস্ট্রি। তো কি এর অ্যান্সারটাই কি? নাউন, তাই না? আর ওখানে সাবজেক্ট ভার্ব আছে, তার মানে কি ক্লজ। আশা করি বুঝতে পারছো যে কীভাবে আমি একটা নাউন ক্লজকে ভার্বের সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি। বুঝতে পেরেছো? তারপরে আসে দেখো কীভাবে অবজেক্ট ব্যবহার করা হয়। দেখো আই নো, আইটা সাবজেক্ট, নোটা ভার্ব, তো এই ভার্বের সাবজেক্ট এটা, তো আমি একটা ক্লজ পেয়ে গেলাম। ঠিক আছে, একটা ক্লজ পেয়ে গেলাম। এবার হট ইউ মিন, ইউ এটাও একটা সাবজেক্ট, মিন এটাও একটা ভার্ব, তাই না? তো এটাও একটা ক্লজ, তাই তো? এই বিষয়টা দেখো, বিষয়টা হচ্ছে যে এর আগে দেখো বাইন্ডার আছে, তাহলে সাব ক্লজ হবে এটা। এবার কথা হচ্ছে আই নো হট, আমি কি জানি, এই কি জানি উত্তরটা কেটে আসছে না বলো তো? আই নো আমি জানি, আমি কি জানি, তো হটের অ্যান্সার মানে নাও, আর অ্যান্সারের ভিতরে সাবজেক্ট ভার্ব আছে, বলো ক্লজ। ক্লিয়ার? তারপর দেখো টেল মি, আমাকে বলো, আমি কি বলবো, এটাকে পুরোটা কি এর অ্যান্সার আসছে না, বলো কি বলবো, এটা সাবজেক্ট ভার্ব, তার ক্লজ। কি এর উত্তর মানে নাউন, আর সাবজেক্ট ভার্ব আছে বলে ক্লজ। আশা করি বুঝতে পারছো এটা। তারপর দেখো সি সেড, সাবজেক্ট ভার্ব, তার একটা ক্লজ হয়ে গেছে। সে বললো, বলো কি বললো, কি বললো, যে সি ডিড ইট। দেখো ন্যারেশন চেঞ্জের মতো আছে, এটা ইনডাইরেক্ট স্পিচের মতো আছে, তাই না? তো এটা দেখো এটা পুরোটা কি এর উত্তর চলে আসলো না? কি এর উত্তর মানে কি নাউন, তার মধ্যে সাবজেক্ট ভার্ব আছে, তার মানে কি ক্লজ। তারপর কীভাবে এটা সব অবজেক্টে ইউজ হলো, বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পারছো। কোনো যদি সমস্যা তো কমেন্ট সেকশনে জানাও। আরও আমার 3টা পয়েন্ট রয়েছে, আমি আরও দেখবো যে কীভাবে আমরা বি ভার্বের অবজেক্ট হিসেবে নাউন ক্লজ পাবো। তারপর আমরা দেখবো কীভাবে আমরা অ্যাডজেক্টিভের পরে নাউন ব্যবহার করতে পারবো, এগুলো আমরা দেখবো এখন। এখানে আমাদের 3 নম্বর পয়েন্ট রয়েছে কি বি ভার্বের পরে কীভাবে বসে। ঠিক আছে, নাউন ক্লজ। তো লাইফ ইজ, এটা বি ভার্ব রয়েছে, এর সাবজেক্ট কোনটা? লাইফ, তার নিজে এরা নিজে কি একটা ক্লজ। লাইফই দেখো উই মেক, দেখো এটা ভার্ব, এটা সাবজেক্ট, তো এটাও কি ক্লজ।
আমি তো বলতে যাই যে এই ইজকে কোশ্চেন করতে যাই, বলো তো হট ইজ হট, হট ইজ হট, এটাকে হটের পুরো অ্যান্সার দিচ্ছে না। তো হটের অ্যান্সার দেওয়া মানে কি, হটের অ্যান্সার দেওয়া মানে তোমার নাম, আর এর ভিতরে দেখো সাবজেক্ট ভার্ব আছে, তার মানে ক্লজ। ঠিক আছে, হট অ্যান্সার এটা লাইফও দিচ্ছে, তো এখানে কি আছে, এখানে শুধুমাত্র নাউন ওয়ার্ড আছে, তাই না। দেখো দেখো ইজ আছে, তো হট ইজ হট, দেখো আমি তো বলছি দ্য কোশ্চেন ইজ হট, তাহলে হট ইজ হট, হটের অ্যান্সার এটাও দিচ্ছে, তাহলে এক দুই দুটো ওয়ার্ড আছে, তাহলে এটা আমাদের কী হলো, নাউন ফ্রেজ হয়ে গেল। আর এখানে দেখো এখানে 1 2 3 4টা ওয়ার্ড আছে, তো 4টা ওয়ার্ড আছে বটে, কিন্তু তার মধ্যে আমি কি সাবজেক্ট ভার্ব পেয়ে গেছি, তো হট অ্যান্সার মানে কি নাউন, আর সাবজেক্ট ভার্ব পেয়ে যাওয়া মানে আমি কী পেলাম, ক্লজ। তো কীভাবে দেখো নাউনের ক্লজ ভার্ব বি ভাবে পরে বসে বা কীভাবে পাওয়া যায় বুঝতে পারে চেষ্টা করি। তারপরে একটা কিছু কিছু অ্যাডজেক্টিভের পরে আমরা নাউন ক্লজকে ব্যবহার করতে পারি। দেখো তো সি ইজ, এটা একটা ক্লজ, শিওর এটা দেখো অ্যাডজেক্টিভ, একবার নিশ্চিত অ্যাডজেক্টিভ। সেই নিশ্চিত, কী জন্য নিশ্চিত বলো তো, কী জন্য নিশ্চিত, দ্যাট সি উইল পাস, বা আমি তো বলতে কিসের কী নিশ্চিত, দেখো তো সি উইল সাবজেক্ট ভার্ব ক্লজ, তো হটের অ্যান্সার মানে কি নাউন, আর সাবজেক্ট ভার্ব মানে কি ক্লজ। আশা করি বুঝতে পারছো এটা। তারপর দেখো হি ইজ, দেখো ক্লজ, অ্যাসেমড এটা কি আছে, অ্যাডজেক্টিভ আছে, তাই না। তারপরে ড্যাট, সে লজ্জিত, কি লজ্জিত, কিসের জন্য লজ্জিত, যে হি হার্টস, দেখো ক্লজ আছে এখানে, তার আগে বাইন্ডার আছে, সাব ক্লজ, এমনিতে সাব ক্লজ আছে কিন্তু আমাকে হটে অ্যান্সার দিচ্ছে, তার মানে নাউন, ক্লজ আছে তার মানে কি নাউন ক্লজ। আশা করি বুঝতে পেরেছো। তারপরে আমাদের কাছে যে পয়েন্টটা রয়েছে, দেখো কিছু কিছু নাউনের পরেও কি হয়, নাউন ক্লজ ব্যবহার হয়। দেখো তো এখানে ভালো করে বুঝো যে দ্য নিউজ, ভালো কথা, ড্যাট হি ফেল্ড, তো এখানে সাবজেক্ট পেলাম, এখানে ভার্ব পেলাম, কিন্তু এই যে শকড আছে এটা তো ভি2 আছে, তাহলে এর সাবজেক্ট কোনটা, এর সব নিশ্চয়ই নিউজ আছে, তাই না, শকড হার। তো এর একটা ফরমেশন ভালো করে দেখো তো, এর ফরমেশন আমরা কী পাচ্ছি, আমরা একটা দেখো নাউন পাচ্ছি, এটা নাউন, তারপরে পরে দেখো আমরা বাইন্ডার পেয়ে যাচ্ছি, তারপরে পরে আমরা একটা ক্লজ পেয়ে যাচ্ছি, তাই না। দেখো তো ভালো করে, এটা কি এই স্ট্রাকচার ফলো করছে না, এই সেম স্ট্রাকচার কিন্তু অ্যাডজেক্টিভ ফ্রেজও ফলো করবে, এটা একটা কনফিউজিং আছে, ভালো করে বুঝলেই হলো, সেম স্ট্রাকচারটা সে ফলো করবে, অ্যাডজেক্টিভ ক্লজও ফলো করবে, কিন্তু এখানে আমি এটাকে নাউন ক্লজ বলছি কেন, কারণ হচ্ছে ভালো করে বুঝো, আমি দেখো আমি নিউজ সম্পর্কে বলছি না, আমি নিউজটাকেই বলছি, নিউজ যে তাকে শক করলো, তো নিউজটা কি, নিউজ যে তাকে শক করলো, কিন্তু নিউজটা অ্যাকচুয়ালি কি, দেখো নিউজটা কি এর অ্যান্সারটা এটা আসছে না, তাই না। আমি নিউজ সম্পর্কে বলছি না, আমি নিউজটাকেই বলছি, নিউজ আসলো তবে তো শক হলো, কথা বুঝতে পারছো। তাহলে হটের অ্যান্সার মানে কি নাম, আর সাবজেক্ট ভার্ব আছে মানে কি ক্লজ। ঠিক এরকম দেখো সেইং মানে কি প্রভাব, উক্তি বলতে পারি, আমি উক্তি সম্পর্কে বলছি না, আমি উক্তিটাকেই বলছি, দেখো উক্তিটা কি, যে মানে কি হয়, পাওয়ার করাপ্টস, এটা আমাদের কাছে কি, এটা উক্তি, যে উক্তিটা সম্পর্কে বলছি না, আমি উক্তিটাকেই বলছি, তাই না। তো আমি দেখো উক্তিটা কি মানে নাউন, তারপরে ক্লজ, তাই না। এই যে সাবজেক্ট কোনটা, এই সেইং, ক্লিয়ার। তবে আমাদের মনে রাখতে হবে কী বলতো, আমাদের কিছু কিছু ওয়ার্ড আছে যেমন আইডিয়া, ফ্যাক্ট, রিউমার আর স্টেটমেন্ট, এই কিছু কিছু ওয়ার্ড আছে, তারপরে সেইং, নিউজ, এগুলো যে ওয়ার্ড আছে মনে রাখবা, এগুলো ওয়ার্ডের পরে যদি তুমি বাইন্ডার দেখতে পাও আর তারপরে যে ক্লজ আছে, চোখ বন্ধ করে ওটা তুমি কী বলে দিবা, নাউন ক্লজ বলে দিবা, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। আর এটা দিয়ে কয়েকটা তোমাদের জয়েনিংও আছে, অবশ্যই ওটা আমি করাবো, এক্ষুনি করাবো ওটা। তারপরে দেখো কিছু ইটের পরে বলে ডিপেন্ডস ওয়ান ইটটা কি বলো তো, আই উইল হেল্প ইউ, আমি এখানে ইটটাকেই বলছি, তাই না। সি টু ইট, দেখো এটা কি, দ্যাট হি ক্যান নট স্কেপ, যে সে পালাতে পারে না, ইটটা বলতে কি আমি ইটটাকেই বর্ণনা করছি, এটা ক্লিয়ার। আশা করি বুঝতে পেরেছো। এই 6টা পয়েন্টের মধ্যে দিয়ে আমরা আজকে আলোচনা করলাম। তো সব আলোচনার মেন জিনিসটা কি বলতো, যে নাউন ক্লজকে বা নাউন ওয়ার্ডকে বা নাউন ফ্রেজকে খুঁজে কীভাবে বের করবো, আমাদের মেন চাবিকাঠি হচ্ছে এই 3টা। এই 3টার উত্তর সিঙ্গেল ওয়ার্ড, তার মানে নাউন, যদি মোর দ্যান ওয়ান ওয়ার্ড তাহলে কিন্তু ফ্রেজ, আর যদি সাবজেক্ট ভার্ব একসঙ্গে পেয়ে যায় তাহলে কি নাউন ক্লজ। আশা করি বুঝতে পেরেছো। আর কয়েকটা আমাদের কাছে এক্সাম্পল রয়েছে, আমরা এটা অবশ্যই এখন প্র্যাকটিস করব এবং আমাদের আরও যাতে কনসেপ্টটা ক্লিয়ার হয়। চলো, এখানে আমাদের কিছু নাউনের ক্লজের প্র্যাকটিস সেট রয়েছে, দেখি আমরা প্র্যাকটিস করি। এখানে দেওয়া আছে উই ডিড নট নো হোয়াট টাইম ইট ওয়াজ, দেখো উই সাবজেক্ট, ডিড নট নো দেখো এখানে ভার্ব, তাহলে এই দুটো মিলিয়ে একটা কি হলো, একটা ক্লজ হলো, ঠিক আছে। তাহলে হোয়াট টাইম ইট ওয়াজ, দেখো ইট এটা সাবজেক্ট, ভার্ব দেখো ওয়াজ, এই দুটো মিলে দেখার মধ্যে দুটো ক্লজ হলো। তো কোন ক্লজের আগে বাইন্ডার আসে, এই ক্লজের আগে তো কোনো বাইন্ডার নেই, তাহলে দেখো এই ক্লজের আগে দেখো বাইন্ডার আছে, দেখো ডাব্লিউএইচ ওয়ার্ড আছে, তাহলে যে ক্লজের আগে বাইন্ডার আছে ওই ক্লজটা আমার কি হয়ে গেল, সাব ক্লজ। এইটুকু তো আমরা কনফার্ম হয়ে গেলাম, তাই না। আর নাউন ক্লজ তো সাব ক্লজের মধ্যেই আছে। এবার এখানে দেখো তো এই নো যে ভার মানে জানা, উই ডু নট নো আমরা জানি না বা আমরা জানতাম না, আমরা কি জানতাম না, এই কি জানতাম না উত্তরটা কি পুরোটা আসছে না বলো তো, এই কি জানতাম না উত্তরটা কি পুরোটা আসছে না,
ঠিক আছে, তাহলে আমরা উই নো হট, সাপোজ এরকম যদি থাকতো উই ডিড নট নো, উই ডিড নট নো হট, তাহলে হটের অ্যান্সারে পুরোটা দিচ্ছে। আর হটের অ্যান্সারের মধ্যে কী আছে, সাবজেক্ট আছে, ভার্ব আছে, তার নিশ্চয়ই এটা কী হয়ে গেলো, হটের অ্যান্সারের জন্য হয়ে গেল এটা নাউন, আর সাবজেক্ট ভার্ব আছে বলে এটা হয়ে গেল কি, ক্লজ। আশা করি প্রথমটা বুঝতে পেরেছো, দ্বিতীয়টাতে আসি। তারপর দেখো দ্য ট্রুথ ইজ, মানে একটা ক্লজ, দ্যাট আই ডু নট গেট, দেখো দুটো ক্লজ, ওয়ান টাইম মাই নেভার, আই ডু নট গেট ওয়ান উইথ মাই নেভার। এখানে দেখো তো এই 2 নম্বর ক্লজের আগে কি আছে, বাইন্ডার আছে, তার মানে এটা তোমার হয়ে গেল কি, সাব ক্লজ। এটা আমার হয়ে গেল কি, সাব ক্লজ। এবার দেখো তো দ্য ট্রুথ ইজ হট, হট মানে পুরোটা, দ্য ট্রুথ ইজ হট, এই হট উত্তর দিচ্ছে, আর ওই হটের উত্তর মধ্যে কি আছে, এই হটের উত্তর মধ্যে কি আছে দেখো, সাবজেক্ট ভার্ব আছে, তার মানে হটের উত্তরের জন্য এটা হলো নাউন, আর সাবজেক্ট ভার্ব আছে বলে এটা হলো ক্লজ। ক্লিয়ার? এবার আসো 3 নম্বরে, দেখো বলছে হি ওন্ট সে, একটা ক্লজ, হোয়ার হি ওয়াজ গোয়িং, দুটো ক্লজ, এই ক্লজটা গিয়ে দেখো বাইন্ডার আছে, তাহলে এই ক্লজটা তোমার হয়ে যাবে সাব ক্লজ, তাই না? এবার দেখো হি ওন্ট সে, সে বলতে চায় না, এই ওনটা সবসময় দেখো উইল প্লাস নট, এই দুটোকে মিলিয়ে কি লেখা হয়, ওন। তো সে বলতে চায় না বা সে বলবে না, কি বলবে না বলো তো, কি বলবে না, কি বলবে না বলে এই দেখো এই পুরোটা উত্তর আসছে না, কি এর পুরোটা উত্তর আসছে বলে এটা নাউন, আর এই উত্তরের মধ্যে সাবজেক্ট ভার্ব আছে বলে এটা হয়ে গেল কি, ক্লজ। 4 নম্বর দেখো দ্য নিউজ ড্যাট প্লেন হ্যাড ক্রাশড, দেখো প্লেন হ্যাড ক্রাশড, এখানে সাবজেক্ট এখানে ভার্ব, তাহলে দেখো একটা ক্লজ পেলাম। তাহলে দেখো কেম আসলো, তো এই কেম এর সাবজেক্ট কোনটা, এই কেম এর সাবজেক্ট কোনটা, এই নিউজের কথা, ঠিক আছে, অ্যাডজেক্টিভ বলতে এটা দেখো, এটা আর এই কেম এই দুটো মিলে কিন্তু কি হলো, একটা ক্লজ হলো। তো এই নিউজ সম্পর্কে এটা বলা হয়েছে, দেখো এই নিউজ বলতে এটা নাউন, কিন্তু নাউন সম্পর্কে ভালো খারাপ বলেনি, নাউনটাকেই বলে দিয়েছে, এটা দেখো নাউনটাকে এটা বলে দিয়েছে। তো নিউজটা কি ছিল, দেখো নিউজটা কি ছিল, নিউজটা হট, দ্য নিউজ ওয়াজ হট, যেটা এসেছিল নিউজটা ছিল দ্য প্লেন হ্যাড ক্রাশ, যেটা কি ছিল, কি এর উত্তর তোমার কি হয়ে গেল, কি এর উত্তর তোমার হয়ে গেল নাউন, আর কি এর মধ্যে দেখো সাবজেক্ট ভার্ব আছে বলে এটা হয়ে গেল তোমার কি, ক্লজ। ঠিক আছে, তো এর আগে আমরা আলোচনা করলাম যে কিছু কিছু ওয়ার্ড আছে তোমাকে মনে রাখতে হবে, যে নিউজ আছে, তারপর ফ্যাক্ট আছে, আইডিয়া আছে, তারপর এরা নিজেরা নাউন, ঠিক আছে, আর এর পরে আবার কী হবে, এর পরে বাইন্ডার নিয়ে বসবে, সাবজেক্ট প্লাস ভার্ব, তাহলে এটাও তোমার কী হবে, এটা নাউন ক্লজ হবে। তোমার অ্যাডজেক্টিভ ক্লজে গিয়ে এটা কনফিউজ হতে পারো, কেন অ্যাডজেক্টিভ ক্লজটা কী হবে বলো তো, অ্যাডজেক্টিভ ক্লজটার সেম স্ট্রাকচার এরকমই থাকবে অ্যাডজেক্টিভ ক্লজে, কিন্তু খেয়াল রাখতে হবে নাউন ক্লজের ক্ষেত্রে কিন্তু এই কয়েকটা ওয়ার্ড আছে যে ওয়ার্ডটা সবসময় নাউন ক্লজ গঠন করে, এর পরিবর্তে যদি অন্য কোনো নাউন থাকবে তাহলে ওই ক্ষেত্রে তোমাদের অ্যাডজেক্টিভ ক্লজ গঠন করবে। আমি অ্যাডজেক্টিভ ক্লজটা পড়ানোর সময় তোমাদের ডিটেলসে বলে দেবো আর কি। দেখো পরবর্তীতে দেখি আমরা এটা কি হবে, 5 নম্বর, আই ওয়াজ নট শিওর, দেখো ক্লজ নম্বর 1, হোয়াইন হি উড কম, ক্লজ নম্বর 2, ক্লজ নম্বর 2 এর আগে তো বাইন্ডার আছে, তখন এটা সাব ক্লজ। দেখো আই ওয়াজ নট শিওর, আমি শিওর ছিলাম না, কিসের শিওর ছিল না বলো তো, কিসের শিওরের কথা বলছে, তো হোয়াইন হি উড কাম, দেখো কি এর উত্তর নাউন, আর সাবজেক্ট ভার্ব আছে বলে ক্লজ। 6 নম্বর দেখো আই ডু নট থিঙ্ক, আমি মনে করি না, 1 নম্বর ক্লজ, উই হ্যাভ 2 নম্বর ক্লজ। দেখো এখানে মাঝখানে ড্যাটটা উজ্জ্ব আছে, ড্যাটটা বসায়নি, এর আগে আমি বললাম যে ড্যাটটা অনেক সময় কী ধরনের থাকে না, এই ড্যাটটা উজ্জ্ব আছে এখানে। তাহলে তাহলে দেখো তো আই ডু নট থিঙ্ক, আমি মনে করি না, কি মনে করি না বলো তো, এই কি এর উত্তরটাকে পুরোটা আসছে না, তাই না? তাহলে কি এর উত্তর আসছে তো নাউন, আর কি এর উত্তর মধ্যে সাবজেক্ট ভার্ব আছে তাহলে হলো কি ক্লজ। তো আই কান্ট ইমাজিন, তাহলে ক্লজ নম্বর 1, হোয়ার হি হ্যাজ ক্লজ নম্বর 2, ক্লজ নম্বর 2 এর আগে কি বাইন্ডার আছে, যেটা বাইন্ডার যে ক্লজের আগে বাইন্ডার থাকবে সেটাই সব ক্লজ। এবার দেখো আই কান্ট ইমাজিন, আমি ইমাজিনই করতে পারছি না, কি ইমাজিন করতে পারছি না, কি এর পুরোটা উত্তর আসছে, কি এর উত্তর আসছে বলে নাউন, আর কি উত্তর মধ্যে সাবজেক্ট ভার্ব আছে মানে কি ক্লজ। ঠিক আছে, তারপর দেখো 8 নম্বর, ইট ইজ মানে একটা ক্লজ, হার্ড টু সে ইফ ইট ইজ, আবার 2 নম্বর ক্লজ। এবার দেখো এই 2 নম্বর ক্লজ আগে দেখো ইফ আছে, তখন কি আছে দেখো বাইন্ডার আছে। তা ইট ইজ হার্ড টু সে, এটা বলা, বলা কঠিন, কি বলা কঠিন বলো তো, কি বলা কঠিন, কি বলা কঠিনে দেখো এই পুরোটা অ্যান্সার আসছে না, তো কি এর আনসারের জন্য হয়ে গেল নাউন, আর এই কি এর অ্যান্সারে কি আছে, এখানে সাবজেক্ট ভার্ব আছে বলে হয়ে গেল ক্লজ। 9 নম্বর দেখো হুইচ রুট উড বি, তো হুইচ রুট উড বি দ্য বেস্ট ইজ নট অবভিয়াস, দেখো এই ইজের ভালো করে এই জিনিসটা খেয়াল রাখো, দেখো হুইচ রুট উড বি,
আচ্ছা, এই উডবির সাবজেক্ট কোনটা? এই উডবির সাবজেক্ট হচ্ছে তোমার ধরো যে হুইচের উত্তরটা হচ্ছে উডবি সাবজেক্ট। কিন্তু এই ইজের সাবজেক্টটা কোনটা বলো তো? সরি, কীভাবে বললাম আমি বললাম যে উডবির সাবজেক্ট কোনটা? এই উডবির সাবজেক্টটা হচ্ছে হুইচের অ্যান্সারটা। ঠিক আছে, তাহলে এই ইজের সাবজেক্ট কোনটা দেখো তো, একটু খেয়াল করো তো। এই ইজের সাবজেক্টটা কি এই পুরোটা নয়? এই পুরোটা নয়, দেখো তো এই পুরোটা সাবজেক্ট হিসাবে কাজ করছে না কার? ইজের। তো সাবজেক্ট হিসাবে যে কাজ করবে আমি তাকে তো নাউন বলবো। আর এই সাবজেক্টের মধ্যে দেখো কি আছে, সাবজেক্ট হুইচকে আমরা এক্স ধরলাম, তাহলে দেখো সাবজেক্ট আর ভার্ব, তাহলে কি এখানে ক্লজ নাই? এখানে ক্লজ আছে, তো তাহলে ক্লজ থাকার জন্য আমি ক্লজ লিখে দিলাম, তাহলে নাউন ক্লজ। তাহলে এখানে নাউন ক্লজটা কি হিসাবে এসছে? সাবজেক্ট হিসাবে এসছে। কার সাবজেক্ট? এই ইজের সাবজেক্ট। তারপরে আসো 10 নম্বর, দেখো অল দ্যাট আই হ্যাভ, দেখো আই হ্যাভ এটুকু সাবজেক্ট ভার্ব, তার আগে বাইন্ডার, তখন একটা ক্লজ। ইজ ইয়োর্স, এই ইজের সাবজেক্ট কোনটা? এই ইজের সাবজেক্ট অল, তখন ধরো আমি দুটো মিলে আমি দুটো ক্লজ বলি, তাই না? তো দেখো বাইন্ডার কার আগে আছে? এর আগে বাইন্ডার আছে, তখন এ সাব ক্লজ। তো ইজ ইয়োর্স, অল দ্যাট আই হ্যাভ, যেটা আমার কাছে আছে, যা আমার কাছে, কি তোমার, হোয়াট ইজ ইয়োর্স, ঠিক আছে, হোয়াট ইজ ইয়োর্স, তো অল দ্যাট আই হ্যাভ। দেখো তো হোয়াট অ্যান্সার দিল নাউন, আর দেখো আই হ্যাভ ক্লজ আছে, তার মানে কী হলো? নাউন ক্লজ। ঠিক আছে, তাহলে 11 নম্বর দেখো, আই উইল আস্ক, ক্লজ নম্বর 1, হোয়েন দ্য নেক্সট ট্রেন ইজ, দেখো ক্লজ নম্বর 2। তো দেখো আই উইল আস্ক, আমি জিজ্ঞেস করব, কি জিজ্ঞেস করবো বলো তো? দেখো কি জিজ্ঞেস করবো, কি এর উত্তরটা আমাকে কি দিচ্ছে? দেখো পুরোটা দিচ্ছে না তো, নাউন। আর এই পুরোটা উত্তর মধ্যে সাবজেক্ট ভাবজেক্ট বললে এটা ক্লজ। এই দেখো হয়নের উত্তর অনেক সময় কীভাবে বলো তো, আমরা এর আগে আলোচনা করেছি যে হয়নের উত্তর আমাকে কি দেয়? আমাকে অ্যাডভার্ব দেয়, তাই তো? কথা ঠিকই, কথা ভালো। কিন্তু এখানে হয়নের উত্তর দেখো হট হিসাবে আসছে, বলে এটা নাউন ক্লজ। খেয়াল রাখো, এটা কিন্তু অ্যাডভার্বের ক্লজ নয়। 12 নম্বর দেখো, আই ওয়াজ সারপ্রাইজ, 1 নম্বর ক্লজ। দেখো আই ওয়াজ 1 নম্বর ক্লজ। অ্যাট হাউ কুড ইট ওয়াজ, দেখো 2 নম্বর ক্লজ। এই ক্লজের আগে দেখো বাইন্ডার আছে, তার মানে বলা যাবে যে আই ওয়াজ সারপ্রাইজড অ্যাট, আমি একেবারেই সারপ্রাইজ হয়েছিলাম কিসে? দেখো কিসের উত্তরটা পুরোটা আসছে, তখন এটা হলো নাউন আর ক্লজ, সবই ভার্ব আছে। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। কোথাও যদি কোনো অসুবিধা হয় তো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবো। তাহলে 13 নম্বর দেখো, ইট সিমস, ক্লজ নম্বর 1, আই হ্যাভ, ক্লজ নম্বর 2। ইট সিমস, এটা মনে হয়, কি মনে হয় বলো তো? এই পুরোটা অ্যান্সার। এখানে দেখো ড্যাট আছে, কিছু নাই মানে কি ড্যাট আছে, খেয়াল করবো। তো দেখো ইট সিমস মনে হয়, কি মনে হয়? যেটা মনে হয় সেটা উত্তর, তাহলে যেটা মনে হয় নাউন ক্লজ, নাউন। আর দেখো তার মধ্যে গিয়ে সাবজেক্ট ভার্ব আছে, তখন বলে কি ক্লজ। তারপরে দেখো দ্যাট এভরি ওয়ান গট ব্যাক, এভরি ওয়ান সাবজেক্ট ভার্ব, দেখো তার আগে বাইন্ডার আছে, তখন নিশ্চয়ই এটা সাব ক্লজ। আর সাব ক্লজ মানে নাউন, সাব ক্লজ মানে নাউন ক্লজ, অ্যাডভার্ব ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, তিনটার মধ্যে একটা হবে, তাই না? দেখি, ওয়াজ এ গ্রেট ট্রিপ, এই ওয়াজের তুমি বলো সাবজেক্ট কোনটা? তুমি এই গটের সাবজেক্ট পেয়ে গেলে এভরি ওয়ান, কিন্তু এই ওয়াজের সাবজেক্ট কোন? এই ওয়াজের সাবজেক্ট কি মানে এই পুরোটা কি নয়, তাই না? তো এই ওয়াজের পুরোটা সাবজেক্ট, সাবজেক্ট মানে তো নাউন। ওর মধ্যে দেখো সাবজেক্ট ভার্ব আবার তখন কি ক্লজ। তাহলে এখানে নাউন ক্লজ কী হিসাবে ব্যবহৃত হয়েছে? নাউন ক্লজ তোমার এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। 15 নম্বর দেখো, দেয়ার ওয়াজ ডিসকাশন, দেখো ক্লজ নম্বর 1, দেয়ার ওয়াজ সাবজেক্ট ভার্ব, অ্যাবাউট হোয়েন উই উড লিভ, দেখো সাবজেক্ট ভার্ব। তো দেখো এটা কি, এটা বাইন্ডার আছে, এটা নিশ্চয়ই সাব ক্লজে যাবে। দেয়ার ওয়াজ ডিসকাশন, দেখো বিষয়টা কার সম্পর্কে, কি সম্পর্কে ডিসকাশন? দেখো এটা কি হটে উত্তর দিচ্ছে না, নাউন। আর ওর মধ্যে দেখো সাবজেক্ট ভার্ব আছে, তখন ক্লজ, তাহলে এটা হয়ে গেল নাউন ক্লজ। আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই জানাবে। এবং পরবর্তীতে আমাদের রয়েছে কি, যে নাউন ক্লজকে ব্যবহার করে কিভাবে আমরা জয়নিং করব, দুটো সেন্টেন্সকে যুক্ত করব। ঠিক আছে, চলো করি, খুবই সহজ, সত্যিকার একদম সহজ। দেখো, হি ইজ অনেস্ট, উই নো ড্যাট। এই যে দেখো ড্যাট বলতে আমরা কোনটা বলতে চাইছি বলো তো? ড্যাট বলতে আমি এটা বলতে চাইছি না, তো ড্যাটের জায়গায় ওই যে ওটা পুরোটা বসে দাও তো, কী হচ্ছে দেখি। উই নো, এবার ড্যাটের জায়গায় লিখে দিলাম হি ইজ অনেস্ট, এটাই তো। এবার দেখো এখানে তো আমাকে উই নো হি ইজ ওয়ান, দেখো ড্যাটের জায়গায় খেলে কী রে, ড্যাটের জায়গায় পুরোটা বসিয়ে দিয়েছি। এবার তুমি কী করে বলো তো, একটু কষ্ট করে তার আগে একটু ড্যাট বসিয়ে দিব, বাস হয়ে গেল নাউন ক্লজ জয়নিং। তো উই নো, আমরা কি জানি? আমরা জানি যে হি ইজ অনেস্ট। ঠিক আছে, নাউন ক্লজকে নিয়ে আসার শর্ত কি, আগে নাউন ক্লজটা কি ক্লজ, সাব ক্লজ, বারবার সাবজেক্ট হয়ে যাচ্ছে। নাউন ক্লজটা কি? নাউন ক্লজটা হচ্ছে তোমার সাব ক্লজ। আর সাব ক্লজের বৈশিষ্ট্য কি? তার আগে তোমার একটা বাইন্ডার নিয়ে আসতে হবে, তারপরে সাবজেক্ট ভাগ রাখতে পারবা। ঠিক আছে, তারপরে দেখো, হি ওয়াজ এ লায়ার, নো বডি বিলিভ দিস। দিস বলতে কি বলতে হয়? দিস বলতে কি পুরোটা নয়। দেখো তো আমি লিখলাম নো বডি বিলিভড, বিলিভড কি? হি ওয়াজ এ লায়ার। ঠিক আছে, তো দেখো নো বডি বিলিভ কি জানে, দেখো ছোট্ট করে তুমি কি লিখে দাও, একটু কষ্ট করে ড্যাট লিখে দাও, বাস। নো বডি বিলিভ ড্যাট হি ওয়াজ এ লায়ার। নো বডি বিলিভ হট, দেখো হট অ্যান্সার পুরোটা আসছে। দেখো 3 নম্বর দেখো, সি ইজ ইনোসেন্ট, আই বিলিভ ড্যাট। ড্যাট বলতে আমি কি বলছি? ড্যাট বলতে পুরোটাকে বলছি না, তার মানে কী হলো এখানে দেখো, তখন আমি পুরোটা লেখো, আই বিলিভ
কি সি ইজ ইনোসেন্ট। নাউন ক্লজে জয়েনিং করা খুবই সহজ। আই বিলিভ কি দেখো, এই ড্যাটের জায়গায় পুরোটা লিখে দিয়েছি, কষ্ট করে তার আগে তোমরা ড্যাট লিখে দাও, একটা বাইন্ডার লাগিয়ে দাও যে আই বিলিভ, আমি বিশ্বাস করি। আমি কি বিশ্বাস করি? এটা কি হয়ে গেল আবার? তাহলে 4 নম্বর দেখো, হি ইজ এ থিপ, ইট ইজ নান টু অল। দেখো ইট বলতে কি বলতে চাইছি বলো তো? ইট বলতে আমি এই পুরোটা বলতে চাইছি না, তাহলে এই পুরোটা লিখে দাও ইটের জায়গাতে। তাহলে কি হি ইজ এ থিপ, থিপ, তারপর দেখো ইজ নান টু অল, লিখলাম। এবার দেখো এই ইজের সাবজেক্ট কোনটা, আমি এই ইজের সাবজেক্ট কিন্তু এটাকে লেখার চেষ্টা করেছি। দেখো এই পুরোটাকে, দেখো এই ইটটাকে, এর তুমি কি করে দাও, তার একটা ড্যাট লাগিয়ে দাও। ঠিক আছে, হয়ে গেল। তার মানে আমি এটাকে এভাবে লিখবো, প্রথমে লিখছি তো বড় হাতের ড্যাট, ড্যাট, তারপরে আমি কি লিখবো এখানে, ড্যাট হি, ড্যাট হি ইজ এ থিপ ইজ নান টু অল। তাহলে হোয়াট ইজ নান টু অল, দেখো আশা করি বুঝতে পেরেছো, খুব সহজভাবে হচ্ছে। নাউন ক্লজ এমনিতেও সহজ, নাউন ক্লজে জয়েন করা খুবই সহজ। দেখো তারপর দেখো সি উইল কাম, নো বডি নোজ হোয়েন। আচ্ছা নো বডি নো, জানে না কখন, হোয়েন বলতে কার কথা বলেছে, কখন সে আসবে। তো আমি এখানে লিখলাম কি নো বডি, নো বডি নোজ, নোজ কি হোয়েন সি উইল কাম। ঠিক আছে, এই নোজ মানে কি জানে না, কি জানে না বলো তো, কি জানে না, পুরোটা অ্যান্সার হচ্ছে এটা। কি জানে না, দেখো পুরোটা অ্যান্সার হচ্ছে এটা। ঠিক আছে, তারপরে দেখো, তারপর দেখো ইট উইল রেন টুডে। দেখো আই ক্যান ফরসি ড্যাট, ড্যাট বলতে কি বলো তো, ড্যাট বলতে আমি পুরোটাকে বলতে চাইছি না, লিখে নাও চট করে। আই ক্যান ফরসি, ফরসি মানে অনুমান করা, ঠিক আছে, আগে থেকে বলা। ফরসি ইট উইল, ইট উইল রেন, রেন টুডে, লিখলাম। এবার দেখো আমি অনুমান করতে পারছি, কি অনুমান করতে পারছি, এখানে তুমি ড্যাট বসে দাও চট করে, হয়ে গেল, যায়নি। 7 নম্বর দেখো, ম্যান হ্যাজ ফ্যাকাল্টি, ইট ইজ ইমপ্রুভড বাই ইউজ। আচ্ছা কি ইমপ্রুভ হয়ে বলেছো, এই ফ্যাকাল্টিটা ইমপ্রুভ হয়েছে তাই না। এখানে একটা হেল্প দেওয়া আছে, যেটা একটা বই থেকে নিয়েছিলাম, হাইলাইট থেকে। তো হোয়াট এভার ফ্যাকাল্টি ম্যান হ্যাজ, যেটা ম্যান হ্যাজ কি দেখো, মানে ম্যান হ্যাজ ফ্যাকাল্টি। তাহলে এটাকে আমরা এভাবে করে দিব যে আমি ইট ইজ ইমপ্রুভ বলো, এই ইমপ্রুভের বলতে আমি দেখো, আমি এই ইমপ্রুভ বলতে পুরোটাকে বলছি না, ঠিক আছে। ইমপ্রুভ বলতে আমি শুধু ফ্যাকাল্টির কথা বলছি, এটা খেয়াল রাখতে হবে। তাহলে আমাকে এটা বাক্যটা এভাবে নিয়ে আসতে হবে কি, যে হোয়াট এভার, হোয়াট এভার ফ্যাকাল্টি, ফ্যাকাল্টি, ঠিক আছে, হোয়াট এভার ফ্যাকাল্টি, যে দক্ষতা ম্যান হ্যাজ, মানুষের কাছে যে দক্ষতা রয়েছে, দেখো ইজ, ইজ ইমপ্রুভড, ইমপ্রুভড বাই ইউজ। এই এই ইজ বলতে দেখো এটা ইজের সাবজেক্ট কোনটা, এই যে পুরোটাকে নয়। দেখো যে হোয়াট ইজ ইমপ্রুভড বাই ইউজ, ইউজের মাধ্যমে কি ইমপ্রুভ হয়েছে, তুমি দেখো হোয়াট এভার মানে ফ্যাকাল্টি যেটা মানুষের কাছে আছে আর কি। দেখো তারপরে দেখো 8 নম্বর দেখো, হি ইজ এ গ্রেট ওরেটর, দ্য ফ্যাক্ট ক্যান নট বি ডিনাইড। ফ্যাক্টটা কি বলতো, ফ্যাক্টটা হচ্ছে দেখো যে এই যে একটা গ্রেট ওরেটর, ওটা মানে বক্তা, ভালো বক্তা। আমি কিভাবে লিখতে পারি না, দ্য ফ্যাক্ট, ফ্যাক্ট ড্যাট, ফ্যাক্টটা কি ড্যাড, হি ইজ এ গ্রেট ওরেটর। ঠিক আছে, তাহলে কি ক্যান নট বি ডিনাইড, ক্যান নট বি ডিনাইড। দেখো তো এই ক্যান নট বির সাবজেক্ট কোনটা, দেখো দ্য ফ্যাক্ট, তাই না। 9 নম্বর দেখো, ইউ হ্যাভ মেড এ মিস্টেক আই থিঙ্ক সো। তাহলে কি আই থিঙ্ক, আমি মনে করি, আমি কি মনে করি, দ্যাট, দ্যাট ইউ হ্যাভ এ, ইউ হ্যাভ মেড এ মিস্টেক। ঠিক আছে, 10 নম্বর দেখো, দ্য ট্রেন উইল অ্যারাইভ অন টাইম, ডু ইউ নো দ্য টাইম। তাহলে আমি কি হলো, ডু ইউ নো দ্য টাইম, তো আমি কি বলবো, ডু ইউ নো, তুমি কি জানো, কি জানি। দেখো আমি এভাবে নিয়ে আসতে পারি, ডু ইউ নো, ডু ইউ নো, ঠিক আছে, ডু ইউ নো হোয়েন, কখন কি জানি, হোয়েন দ্য ট্রেন, দ্য ট্রেন উইল কাম।
এবার দেখো এখানে জিজ্ঞাসা রাখবো, কেন জিজ্ঞাসা রাখবো, এটা হচ্ছে মেন ক্লজ। মেন ক্লজ যদি সব দেখো, সাব ক্লজটা সবসময় মেন ক্লজে ডিপেন্ড করে। মেন ক্লজ যদি তোমার কি থাকে, জিজ্ঞাসা থাকে, তাহলে তোমাকে ওখানে জিজ্ঞাসা দিতে হবে, ঠিক আছে। এবার তুমি যদি ভুল করে এখানে নো এর পরে যদি দা টাইম লিখে দিতে থাকি না, যদি ভাবে লিখতে, ডু ইউ নো দ্য টাইম হোয়েন দ্য ট্রেন উইল কাম, তাহলে কিন্তু এটা তোমার নাউন ক্লজ জানো হতো না, তখন তোমার এটা অ্যাডজেক্টিভ ক্লজ হয়ে যেত, তাই না? তাহলে ভুল হয়ে যেত, খেয়াল রাখতে হবে। দেখো আমি, ডু ইউ নো, তুমি কি জানো, কি জানো, কি এর উত্তরটা পুরোটা, তাই না? কি এর উত্তরটা পুরোটা। এবার যদি এখানে দা টাইম লাগিয়ে দিতাম, তাহলে কিন্তু এই হোয়েনটাকে দেখো টাইমকে ডিনোট করতো, তাহলে নাউনকে ডিনোট করতো, আর নাউনকে মডিফাই করা মানে অ্যাডজেক্টিভ হয়ে যেত, তাই না? তাহলে এখানে টাইম লাগাবো না নাউনের ক্ষেত্রে। আর যদি অ্যাডজেক্টিভ ক্লজ বলে, তাহলে অ্যাডজেক্টিভ ক্ষেত্রে এইভাবে করবো। আশা করি বুঝতে পেরেছো এই 10টা প্র্যাকটিস সেটে। তোমার যদি মনে হয় যে না স্যার আরও প্র্যাকটিস সেট লাগবে, তাহলে কমেন্ট সেকশনে জানাও, অবশ্যই তোমাদের এই কমেন্টগুলো উত্তর দেওয়া হবে।